হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটা খামারে আসছি। এখন যে মিলে আপনার গরম পড়ছে বাংলাদেশে, মুরগা পালা অনেক কষ্টের ব্যাপার। মুরগিগুলি দেখেন, এখন বাজে হচ্ছে বিকাল 5টা। এখন দেখেন অবস্থা কি মুরগার, কীভাবে হাদাচ্ছে। খাবার তো খাচ্ছে, ওই খাবার খেললেও এই খাবারে কোনো আপনার ওয়েট আসবে না মুরগার, কারণ যেটুকু খাবার খাবে। ওই দেখেন আমার একটা মুরগি জায়গা মারা যাচ্ছে, একটু মরে যেতেছে না। উফ, ও মাই গড। মারা গেছে, মরে গেছে আরেকটা মুরগি। তো অবস্থা খুবই খারাপ মুরগার। পানি খাবার খায়, সবচেয়ে বেশি পানি চলে আসে। অবস্থাতে বিকাল টাইমে মুরগাটা বেশি ক্ষতি হয়, স্টুক করে, শরীরটা দুর্বলের জায়গার সমস্যা দিন আধা গাড়িতে বিকাল টাইমে সমস্যা হয় মুরগার। তো এই মুরগার অবস্থা খুবই খারাপ। হিট স্ট্রোক করে প্রচুর গরমের কারণে, কারেন্ট দেয় না। এই অবস্থা আরেকটা হিট স্ট্রোক করার কারণে মুরগির বহুত সমস্যা। আপনারা যারা মুরগি লালন পালন করেন, তারা দুপুরে প্রতিদিন দুপুরে রেনাসি অথবা যে কোনো কোম্পানির স্যালাইন এবং গ্লুকোজ এবং স্যালাইন দুটোটা ইউজ করবেন। গ্লুকোজটা ইউজ করলে কি মুরগিটা আপনার যে এনার্জিটা শরীর থেকে জাগা, সেই এনার্জিটা একটু পাওয়া যায়। তো এই সাইডের মুরগার বয়স হচ্ছে আজকে 25 দিন। মুরগার অবস্থা গরমে একদম কাইল। এমনিতে মুরগ ঠিক আছিল, কিন্তু গরমের কারণে মুরগের অবস্থা যায় অবস্থা। তো যারা খামারকে ভালোবাসেন, যারা খামারি, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি মুরগার প্রতিনিয়ত আপডেট দেবো আপনাদেরকে। আপনারা যারা নতুন খামার করতে চান, তাদেরকেও বলবো কীভাবে খামার করে ইনকাম করা যায়, খামার করলে কি ইনকাম করা যায় নাকি লস আসে, সব কিছু বলবো আপনাদেরকে। তো ঘটনা হলো, এই মুরগির বাচ্চা হচ্ছে আপনার 60 টাকা করে। মুরগার বাচ্চা হচ্ছে নাহারের রস বাচ্চা। খাবার হচ্ছে নাহার কোম্পানির খাবার। আজকে গরমের কারণে মুরগি খাবার খায় না। 1040 পিস বাচ্চা খাবার খাচ্ছে হচ্ছে 31 বস্তা খাবার খাইছে আজকের দিনে। 25 দিন বয়সে 31 বস্তা খাবার খাইছে। 31 বস্তা খাবার খাওয়ার কারণ হলো গরমের কারণে মুরগি খানা খাচ্ছে না। দেখেন অবস্থা কীভাবে হাতায়। দেখেন কী অবস্থা, কীভাবে খাবে ওর যায় অবস্থা। গরমের মধ্যে মুরগ পালা অনেক টাফ ব্যাপার স্যাপার। টিনের চালে পানি দিবেন দুপুরে, মুরগিকে স্যালাইন দিবেন। আর অতিরিক্ত গরমে মুরগার গাম্বুরো হতে পারে, বিশেষ করে গাম্বুরোর সমস্যাটাই বেশি হয় গরমের মধ্যে। আর অবশ্যই রানীক্ষেত এবং গাম্বুরুর 2টা ভ্যাকসিন অবশ্যই করতে হবে। যদি পারেন তাহলে 3টা ভ্যাকসিন করবেন। 4 থেকে 5 দিনের মধ্যে রানীক্ষেতের ভ্যাকসিন করে ফেলবেন। আর হচ্ছে 10 থেকে 12 দিনের ভিতরে গাম্বুরুর ভ্যাকসিন করে ফেলবেন। 17 থেকে 19 দিনের ভিতরে আরেকটা রানীক্ষেতের ভ্যাকসিন করে ফেলবেন। যদি পারেন তাহলে 3টা ভ্যাকসিন করবেন। তখন মনে করেন আপনার রানীক্ষেত লাগলেও মুরগ আপনার ওষুধ দিয়ে মেডিসিন দিলে কাজ করবে। আর যদি ভ্যাকসিন করা না থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার কোনো কাজ করবে না। তো অবশ্যই ভ্যাকসিন ছাড়া মুরগ পালবেন না। কোনো খামারই ভ্যাকসিন ছাড়া মুরগ পালবেন না। অনেকেই ভুলটা করে। তখন আমরা কোম্পানি থেকে ডাক্তার নিয়ে আসি, ডাক্তার দেখানোর পরে ওনারা কি বলে যে আপনার ভ্যাকসিন কটা করছেন।
যখন ভ্যাকসিন না করা থাকে তখন কিন্তু ডাক্তার আর এই মুরগার চিকিৎসা করতে চায় না, যে বলে আপনারা তো বোকামি করছেন, ভ্যাকসিন করেন না কি জন্য। একটুনি কষ্ট হয়, 1 ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে 1000 মুরগার ভ্যাকসিন করলে। হ্যাঁ, এই কষ্টটা যদি আমরা না করতে পারি তাহলে আমরা কেন এত টাকার একটা রিস্ক নিব? কারণ 1000 একটা মুরগা সেই উঠাইতে 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনভেস্ট করতে হয়। হ্যাঁ, তাহলে আমার যদি একটা ভ্যাকসিনের কারণে এত কিছু চলে যায় তাহলে আমি কেন একটা ভ্যাকসিন করব না, 1 ঘন্টা শ্রম দিব না? অনেকেই ভুলটা করে। তো আমরা ভ্যাকসিন করব সবাই, মুরগাকে সুস্থ রাখতে হলে ভ্যাকসিন করতে হবে। আর গরমের মধ্যে অনেক সমস্যা, বাংলাদেশে কারেন্ট দেয় না, এরকম স্ট্যান্ড ফ্যান ইউজ করবেন। স্ট্যান্ড ফ্যান ইউজ করলে কি হয়, লিটার থেকে যে গ্যাসটা আপনার বের হয় লিটার থেকে, গ্যাসটা আপনার বাইরে করে দিতে পারে। আর সিলিং ফ্যানটা থাকলে গ্যাসটা আপনার নিচে সইরা যায়। তাহলে অবশ্যই ফ্যান দিবেন, পাঙ্খা দিবেন মুরগাকে। শরীর একদম গরম, আগুনের মতন গরম। তো আপনারা যারা নতুন খামারি করতে চান, এটার খামার নিয়ে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, ওই ভিডিওটা আসলে অবশ্যই আপনাদের এখানে চলে যাবে ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আমি একটা খামার করতে গেলে কত টাকা খরচ হবে, খামারের প্রথম কী কাজ, এবং খামার করার পরে কীভাবে মুরগির বুটিং পোটার করতে হবে, কীভাবে আপনার লাইটিং সিস্টেম করতে হবে, কীভাবে পাঙ্খার সিস্টেম করতে হবে, এই ব্যাপারে নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো এই ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো এই মুরগগুলি আপনার কি বলবো, গরমে একদম অস্থির, নিজের কাছে অনেক খারাপ লাগতেছে। আর মুরগের ঘরের ভিতরে বিশেষ করে আমি লিটার থেকে অনেক গরম হয়। এই যে লিটার আছে না, লিটার দেখেন, এইগুলির থেকে আপনার হিট হয়। তখন এইগুলির থেকে হিট হলে মুরগার শরীরে তেমনি হিট, তা দুইটা একসাথে হয়ে স্টুক করে। যে পারেন দুপুরে পালমো কেয়ার জাতীয় সম্ভবত পালমো কেয়ার দিয়ে আপনি স্প্রে করে দেবেন। স্প্রে করে দিলে তখন মুরগার শ্বাসকষ্ট, শ্বাস প্রশ্বাসনের আর সমস্যাটা হয় না। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আর ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমি মুরগ নিয়ে আপনাদেরকে আরও অনেক ভালো ভালো ভিডিও দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।